আজকে দেখব মাত্র 10 মিনিটের এক ইন্টেন্স চেস্ট ওয়ার্কআউট, যেটা একসাথে ফ্যাট লস আর মাসল গেইনের জন্য পারফেক্ট। চলো শুরু করি। 1 নাম্বার, পুশ আপস। হাত কাঁধের সমান চওড়া রেখে বুক মাটির কাছাকাছি নামাও আর পুরো শরীর সোজা রাখো। এই এক্সারসাইজ চেস্ট, টি, ট্রাইসেপ আর শোল্ডারকে একসাথে টার্গেট করে। নতুন হলে হাঁটু ভাঁজ করে করতে পারো। ফ্যাট লসের সাথে সাথে বুকের বেসিক স্ট্রেংথ গড়ে উঠবে। 2 নাম্বার, ডাম্বেল চেস্ট প্রেস। ফ্লোর বা বেঞ্চে শুয়ে 2 হাতে ডাম্বেল নাও, বুকের কাছে নামিয়ে নিয়ে আবার উপরে এলো। এটা চেস্ট মাসলকে সরাসরি টার্গেট করে আর মাসল গ্রোথে দারুণ কাজ করে। একই সাথে ক্যালোরি বার্ন হয়, ফলে ফ্যাট লসও হবে। 3 নাম্বার, ওয়াইড পুশ আপস। হাতগুলো কাঁধের চেয়ে একটু বেশি চড়া রাখো। নামার সময় পুরো চেস্ট স্ট্রেচ হবে, আর উঠার সময় শক্তি ব্যবহার করবে। এতে আউটার চেস্ট টার্গেট হয়, চেস্টকে বড় আর চড়া দেখাতে সাহায্য করে। 4 নাম্বার, ডাম্বেল ফ্লাই। ফ্লোর বা বেঞ্চে শুয়ে হাত দুটো সাইডে নামাও, বুক স্ট্রেচ হবে, তারপর আবার হাত ওপর নিয়ে আসো। এতে চেস্টের ইনার পার্ট ভালোভাবে কাজ করে। মাসল শেপ আর ডেফিনিশন আনার জন্য এটা বেস্ট মুভমেন্ট। 5 নাম্বার, ইনক্লাইন পুশ আপস। চেয়ার বা বেঞ্চে হাত রাখো, শরীর সোজা রাখো আর ধীরে ধীরে নিচে নামো। এই এক্সারসাইজ আইজ ওপরের চেস্ট টার্গেট করে, ফলে বুক আরও শেপড আর স্ট্রং হয়। ফ্যাট লসের পাশাপাশি চেস্টে সুন্দর কাট পাওয়া যাবে। এই 5টা এক্সারসাইজ 1 মিনিট করে করো। পুরো সার্কিট শেষ হলে আবার রিপিট করো, মাত্র 10 মিনিট। এটাই দেখবে বুকের ফ্যাট কমছে আর মাসল আরও শার্প হচ্ছে। মনে রাখবে, কনসিস্টেন্সি ইজ দ্য কি।